অলরেডি কিন্তু আপনি জানেন যে জয়া হাসান একটা ছবিতে ইন্টারেস্ট করার পরে আইনের প্রয়োগের মাধ্যমে তাকে কিন্তু ক্ষমা চেতে হয়েছে। আপনি নিজেই বিপ্লবের কথা বলবে বলে এই বিপ্লবের শেষ করে দেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশ একটি তামাক মুক্ত দেশ হোক। আমরা কিন্তু বিগত 3-4 মাস না প্রায় 6 মাস যাবৎ কন্টিনিউয়াসলি এই মিডিয়ার সঙ্গে যারা জড়িত, মানে প্রোডাকশন যারা করেন, চলচ্চিত্র যারা তৈরি করেন বা সিনেমা নাটক যারা বানান, তাদের সঙ্গে বসছি আমরা। আমি ছবিও দেখালাম, বসেছি, সমস্ত শিল্পীরা আসছিল এবং ডিরেক্টর চয়নিকা চৌধুরী সবাই ছিল যারা ছবি বানায়, নাটক বানায়। তাদের সঙ্গে বসে তাদেরকে আমরা আইন দেখাচ্ছি যে এগুলা করবেন না। অলরেডি কিন্তু আপনি জানেন যে জয়া হাসান একটা ছবিতে ইন্টারেস্ট করার পরে আইনের প্রয়োগের মাধ্যমে তাকে কিন্তু ক্ষমা চেতে হয়েছে। তো এগুলো কিন্তু আইনের প্রয়োগ এখন হচ্ছে এবং আমরা করছি। এবং তামাক কোম্পানি তো আপনারা জানেন যে সরকারকে তারা নানাভাবে প্রভাবিত করে। একটা বড় অ্যামাউন্ট একটা ট্যাক্স দেয় সরকারকে। এনবিআর চেয়ারম্যান সাহেব এখানে বসা আছে বিগত, তিনি বলবেন এসব কীভাবে প্রভাবিত করে এবং সরকারকে এইটা দেখেই তারা কিন্তু সুযোগ সুবিধাগুলো পায় এবং সরকারের সচিবরাও অনেক সময় এগুলোতে জড়িত হয়ে যায়। সুতরাং ওই শস্যখাতে ভূত থাকলে সমস্যা আমাদের অনেক বেশি হয়। আপনি নিজেই বিপ্লবের কথা বলবে বলে এই বিপ্লবের শেষ করে দেওয়ার চেষ্টা করবে। এই চক্র থেকে বেরিয়ে আসতে গেলে আমার নিজের ভালো নিজে বুঝতে হবে। নিজের ভালো নিজে বোঝার উপলব্ধি যখন আসবে তখন আমার সিগারেট খাওয়া কমে যাবে বা আমি গুল খাবো না। আমার গুল কিন্তু খুব মারাত্মক জিনিস, এটা ক্যান্সারের একটা খুব বড় হয়েছে। ওই জন্য পথ এবং প্রক্রিয়ায় অনুসরণে যেতে হবে আমাদের সকলে। তো ওই রেভিনিউ আর্ন করতে যে মানুষ যে অসুস্থ হয়ে যাচ্ছে, সেই মানুষের চিকিৎসার জন্য যে আমার যে খরচ, আমি রেভিনিউ বাজেটে তো সেই টাকা দিয়ে ওর সাথে তো আমার মোটে মিল খাচ্ছে না, এটা মোটেই হচ্ছে না। আমরা সিডিও সেই চুক্তিতে স্বাক্ষর করেছি যে 40 সালের ভিতরে আমরা তামাক মুক্ত করবো। আজকে 25 সাল, আমার সামনে তো বেশি সময় নেই, কিন্তু আমার এই আইন কানুনের বিষয়ে আর কি। আমরা যখন ওই 300 টাকা জরিমানার এটা করেছিলাম বগুড়ার সার্কিট হাউসে, আমি দেখলাম একজন পুলিশ খাচ্ছে আমার সামনেই, আমাদের রিসিভ করতে আসছে, ওখানে বসে দেখি ও সিগারেট খাচ্ছে। আমি বললাম তুমি নিজেই যে খাচ্ছ তাহলে আমার 300 টাকা আদায় করবে কেরা? এটাকে সামাজিক আন্দোলনের ভিতরে আনতে হবে, আমার উপলব্ধির ভিতরে আনতে হবে, আমাকে স্ববিরোধী অবস্থার থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যে বক্তব্যগুলো আপনাদের দিলাম, সমস্ত সাংবাদিক ভাই বোনদের একটি অনুরোধ থাকবে, আমরা আমাদের বক্তব্য দিচ্ছি, চাইলেও আমরা বিশালভাবে প্রচার করতে আমরা পারবো না, যার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, আপনারা যেন এটি ছড়িয়ে দিন, মানুষের মাঝে চলে যাক, বাংলাদেশ একটি তামাক মুক্ত দেশ হোক।